মেয়েটি দেখে অবাক হয়ে গেল যে গতরাতে যে পুরুষ মডেলকে বুক করেছিল আসলে তিনিই কোম্পানির নতুন বস। আরো আশ্চর্যের বিষয়, ভুলবশত সে তার সাথে বিয়ে সার্টিফিকেটও করে ফেলেছে। ঘাবড়ে গিয়ে সে সঙ্গে সঙ্গে পালাতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার পা মুচকে গেল। তখনই উষ্ণ স্পর্শের একজোড়া হাত তার কোমর ধরে ফেললো, উপরে তাকালো এবং তার চোখ সরাসরি বসের চোখের সামনে মিলিত হলো। আসলে আগের দিনেই মেয়েটির বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং সেই দুঃখে ভুলতে গিয়ে বারে এসেছিল। সে বারটেন্ডারকে 300 ইউয়ান দিয়েছিল সবচেয়ে সুদর্শন পুরুষ মডেলকে ডেকে দেওয়ার জন্য, কিন্তু ভাগ্যের ফেরে সরাসরি সিওর বাহুতে গিয়ে পড়লো। তার সুদর্শন চেহারা দেখে মেয়েটি তখনই ঠিক করে নিল যে আজ রাত সে এই লোকটির সাথেই থাকবে। তোমার তো বিয়ে হয়ে গেছে, তবু তুমি এখানে? সঙ্গে সঙ্গে নিজের আংটি খুলে ছুঁড়ে ফেলে দিল এবং বলল, আমার আজই ডিভোর্স হয়েছে। এরপর দুজনেই একটি দুর্দান্ত রাত কাটালো। পরের দিন মেয়েটি খুশি হয়ে জিজ্ঞেস করলো, কত দেব? নিজের পরিচয় গোপন করে সিও বলল 500। মেয়েটি অবাক হয়ে বলল, 380 বেশি দেব না। তখনই সিও তার গলার উপরে রাতের দাগগুলো দেখালো এবং গত রাতের ঘটনার বর্ণনা দিতে শুরু করলো। লজ্জায় মেয়েটি তাকে থামালো এবং শেষমেশ দাঁত কিরমির করে 500 টাকা ট্রান্সফার করে দিল। এরপর মেয়েটি বলল, এবার আমাকে বাড়ি পৌঁছে দাও। কিন্তু পরের মুহূর্তে সে থানায় নিয়ে গেল। মেয়েটি প্রথমে ভাবলো সে মজা করছে, কিন্তু সিও লেনদেনের রসিদ দেখিয়ে হুমকি দিল। ভয় পেয়ে মেয়েটি জিজ্ঞেস করলো, ছেড়ে দেবার জন্য তোমার কত চাই? সিও বলল, আমার টাকা চাই না, শুধু আমাকে বিয়ে করো। আসলে এই দিনটির জন্যই অপেক্ষা করছিল সিও। মেয়েটি বলল, আমি বিয়ের মতো বড় বিষয় নিয়ে মজা করতে পারি না। কিন্তু পরিস্থিতি দেখে তাকে মানতে হলো। মাত্র 24 ঘন্টার মধ্যেই সে ডিভোর্স এবং বিয়ে দুটোই সেরে ফেললো। যখন মেয়েটি কোম্পানিতে ফিরলো এবং নতুন বসকে স্বাগত জানাতে এলো, তখন সে জানতে পারলো যে বস সেই ব্যক্তি তার সাথে যে গত রাতে বিয়ে করেছে। সে চুপচাপ পালাতে চাইছিল, কিন্তু আবারও তার পা মুচকে গেল এবং দুজনের মধ্যে একটি রোমান্টিক ধাক্কা লাগলো। তখনই তার প্রাক্তন স্বামী সেখানে এলো এবং দাবি করলো যে মেয়েটি গত রাতে অতিরিক্ত কাজ করার কারণে পড়ে গিয়েছিল। নির্ভয়ে তার গলার দাঁতের দাগগুলো দেখালেন এবং বললেন, রাতে তাড়াতাড়ি ঘুমাবে, নয়তো আমিই সামলে নেব। প্রাক্তন স্বামী সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, এই দাগগুলো কিভাবে এলো? তিনি বললেন, গত রাতে একটি ছোট্ট বুনো বিড়াল কামড়ে দিয়েছিল। পরে সিও মেয়েটিকে অফিসে ডাকলেন। সে কিছু বোঝানোর আগেই তিনি তাকে টেবিলের উপরে তুলে বসিয়ে নিলেন। তখনই প্রাক্তন স্বামী দরজায় টোকা দিল। মেয়েটি দ্রুত টেবিলের নিচে লুকিয়ে পড়লো। সিও ইচ্ছাকৃতভাবে প্রাক্তন স্বামীকে খেপালেন, তুমি তো বিবাহ বিচ্ছেদ করেছো, তবে আংটি কেন পরে আছো? প্রাক্তন স্বামী বলল, এটা তো স্বামী স্ত্রীর ছোটখাটো ঝগড়া, শিগগিরই আবার বিয়ে করে নেব। তখনই মেয়েটির ফোন বাজতে শুরু করলো। আওয়াজটি টেবিলের নিচ থেকে এলো। তাড়াতাড়ি ফোনটি তুলে নিয়ে বললেন, সিও, আমার ফোন পড়ে গিয়েছিল। এরপর তিনি প্রাক্তন স্বামীকে অপমান করা চালিয়ে গেলেন। ম্যানেজারও বুঝে গেলেন যে বস তাকে পছন্দ করছেন না, তাই অজুহাত দেখিয়ে তাকে সেখান থেকে নিয়ে গেলেন। পরে মেয়েটি সিওকে বলল যে সে এখনই চায় না যে কোম্পানির লোকেরা জানুক যে তারা বিবাহিত। সিও রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন যে দুজন একসাথে থাকবে। মেয়েটি চিৎকার করে বলল, এটা আমার নকল বিয়ে, এটা কি আসল করো না, আমরা আলাদা আলাদা ঘুমাবো। সিও মুস্কি হেসে বললেন, ঠিক আছে, যতক্ষণ না তুমি নিজের রাতে আমার কাছে আসছো। বাড়িতে পৌঁছানোর পর মেয়েটি বাবা তাকে একটি চুক্তিপত্র ধরালেন, যদি তুমি 1 বছরে একটি সন্তানের জন্ম দাও